ছিনতাই, চাঁদাবাজি আর কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য এখন নিত্যকার ঘটনা। বাসটি প্রায় 3.5 ঘন্টা ধরে ডাকাতদের দখলে ছিল। রাজধানীতে ছিনতাইকারীদের দৌরাত্ম্য কমছে না। হঠাৎই রাজধানীতে বেড়েছে ছিনতাই, এতে আতঙ্কিত নগরবাসী। গেল কিছুদিন থেকে রাত গভীর হলে আতঙ্ক বাড়ছে রাজধানীবাসীর মাঝে। শুধু ঢাকাই নয়, দেশের বিভিন্ন জেলায় উপজেলায়ও রাত হলেই ডাকাতির খবর পাওয়া যাচ্ছে। কিন্তু ঢাকায় গতকাল রাতে অনেকটা আতঙ্কে কেটেছে রাজধানীবাসীর। রোববার রাত 8টার দিকে ধানমন্ডির শঙ্করে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেওয়া, সেখানে আতঙ্ক তৈরি হলে স্থানীয় মসজিদে মাইকের ঘোষণা দেন যে মহল্লায় ডাকাত দল প্রবেশ করেছে। 50-60টা ছেলে দাঁড়ায় রয়েছে, বড় ছোট মিলানো। তো বললাম যে এলাকার ভিতরে এটা কি, আনারস বিক্রি করে। ওকে জিজ্ঞেস করলাম যে এরা কারা, চিনো নাকি? এরা কবে আমরা চিনি না, এরা এখানে দাঁড়ায় রয়েছে, এদের কাছে ছুরি চাপাটি আছে। প্রত্যক্ষদর্শীরা জানায় দলটি আশেপাশের দোকানগুলোতে ভয়ভীতি প্রদর্শন করছিল। আতঙ্কে ব্যবসায়ীরা দ্রুত দোকান বন্ধ করে দেন এবং সাধারণ মানুষ নিরাপদ স্থানে চলে যান। বনশ্রী ডি ব্লক 7 নম্বর রোডের 20 নম্বর বাড়ির সামনে আনোয়ার হোসেন নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় তার কাছে থাকা প্রায় 200 ভরি স্বর্ণ ও নগদ 1 লাখ টাকা ছিনিয়ে নেয় অস্ত্রধারীরা। পাশের ভবন থেকে ছিনতাই ও গুলির দৃশ্য মোবাইলে ভিডিও করেন বাসিন্দারা। রাতেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এদিকে গুরানে একজনকে কুপিয়ে সবকিছু ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এছাড়া বনশ্রী ও মোহাম্মদপুরে দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনায় রাত 1:10 তাৎক্ষণিক হল ছেড়ে রাস্তায় নেমে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সারা দেশে ধর্ষণ, ছিনতাই ও ডাকাতির প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এসব অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা। এসব ঘটনা নিয়ে রাত 3টার দিকে জরুরি সংবাদ সম্মেলনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করছে। আমার এই পদত্যাগের ব্যাপারে আজকে তো প্রথম না, মানে তারা আমার যেই কারণে পদত্যাগ করতে বলে ওই কারণগুলি যদি আমি উন্নতি করে দিতে পারি তো আর কোনো পদত্যাগের প্রশ্ন না। তারা চাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি। আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয় আমি এই ব্যবস্থা করতেছি, এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এটা আরো উন্নতি হতে থাকবে। স্বরাষ্ট্র উপদেষ্টার জরুরি সংবাদ সম্মেলনের পরপরই তার বাড়িধারা ডিউচেসের বাসার সামনে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় বেশ কয়েকজন সাংবাদিকের সঙ্গে কথা বলেন তিনি, তবে এ সময় ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হননি তিনি। সাব্বির হাসান, মাছরাঙ্গা টেলিভিশন।